সুপ্রিয় দর্শক, আজ আমরা আসছি যশোরের সীমাখালীতে। এখানে আমাদের এক কাকু মেহেরুন কিং নামে যে তরমুজটা বাজারে পাওয়া যায়, কালো জাতের এবং অনেক সুস্বাদু তরমুজ, এই তরমুজ তিনি চাষ করতেছেন। প্রতি বছরেই ভালো চাষ করছেন, এবারেও কিন্তু এই তরমুজ চাষ করে ভালো দাম পাচ্ছেন বাজারে। তো আজ আমরা তার সাথে কথা বলবো কিভাবে তিনি তরমুজের চাষে আসলেন এবং বাজারজাত করে কেমন লাভবান হচ্ছেন। তো কাকু, আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। তো কাকু, এখানে কত শতাংশ জমিতে আপনি তরমুজ চাষ করতেছেন? এজন্য 46। 46 শতাংশ। এই 46 শতাংশে তরমুজ চাষ করছেন। তরমুজ কি এককালীন ফসল হয়? এই যে এর আগে কি তরমুজ উঠাইছেন নাকি এইবারই প্রথম? না, এই প্রথমই। এই প্রথমই উঠাচ্ছেন? এক চালানই ওঠে আর কি। এক চালান ওঠে, তাই না? বাজারে এখন তরমুজের দাম কেমন? ওই 1100-1200 মন, অর্থাৎ 1100-1200 মন। তাহলে এখানে 46 শতাংশে টোটাল মানে এটা কত মন? পাইকারি হিসেবে কথা বলছি। বুঝতে পারছি। 46 শতাংশ জমিতে টোটাল কত মন তরমুজ আপনি উঠাইতে পারবেন? আপনার যদি হয়ে যায় তাহলে 1-200 মন হবে, 200-200 মন। 100-150-200 মন তরমুজ এই জমি থেকে আপনি উঠাবেন, তাই তো? হ্যাঁ, প্রতি মন এই তরমুজ যদি আমরা 1200 টাকা করে ধরি, তাহলে তো 200 মন তরমুজের দাম অনেক টাকা, কি কাকু? হ্যাঁ, হয়ে গেলি তো মেলা টাকা, তাই না? তাহলে তরমুজ চাষ কি লাভজনক? কি হয়ে গেলি লাভজনক, তাই না? এখানে কয় বছর ধরে আপনি তরমুজ চাষ করতেছেন? এই 4 বছর। একটানা 4 বছর এই জমিতে? এই জমিতে এবারও তরমুজ চাষ করছেন। এবার নাকি তরমুজের বাজার দাম কম? হ্যাঁ, গতবার দাম ছিল বেশি, গতবার দাম বেশি ছিল, এবার দাম কম। দাম কম না? তাছাড়া তরমুজে কি কোনো ক্ষতি হয়েছে কিনা, ঝড় বৃষ্টি মানে এই বছরে প্রাকৃতিক দুর্যোগে? এই দুর্যোগের জন্য আর এই যে খরা বৃষ্টির জন্য এই গাছ স্টক করেছে বেশি। গাছ স্টকও করে? হ্যাঁ, এই সব স্টক করা গাছ। ও, স্টক করে মারা গেছে না? যা ঝুলে আছে এগুলো কি পরিপক্ক? না, এই যে দেখছেন, এই যে কাঁচা যে ডাটা করে এগুলো কাটতেছি, আর ওগুলো তো ও, যেটা গাছ শুকাই গেছে সেটা পরিপক্ক না? না, না না, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। যেটা কাঁচা আছে গাছ, সেই গাছ থেকে তরমুজ সংগ্রহ করলে সেটা পরিপক্ক তরমুজ পাওয়া যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই যে আপনি যে তরমুজটা কাটলেন, এটা কি গাছটা তাজা ছিল না? এই ডাটা কাঁচা আছে, হ্যাঁ। এই ডাটা কাঁচাগুলো, আর এই যে এগুলো না, এই তো হবে না। ওইটা কি নষ্ট? নষ্ট মানে তো ভালো একটা পাখিনি, মানুষের খাওয়ানো যাবে না এগুলো। ও আচ্ছা আচ্ছা। আর যেগুলো আছে পরিপক্ক হয়েছে সেগুলো তো? এই দেন, এই একটা তরমুজ না, এই গাছটা মরে গেছে, এ তো খাতে ভালো লাগবে না। ওটা বাদ? তাহলে ওটা কি বাদ দিয়ে দিবেন একবার? ওটা ক্যাটে চলে যাবে। হ্যাঁ, ক্যাটে যাবে, ক্যাটে। ক্যাটটা কি মানে দেখা আছে ওই মালটা এড়ে আছে কি 20 টাকা বেচলি, হ্যাঁ, ওইটা হয়তো 10 টাকা দেবে, 5 টাকা দেবে, এরকম কায়দায় কম দামে যাবে। কম দামে নিয়ে যাবে কিছু লোকে। আচ্ছা, ক্যাটাগরিতে যাবে বিভিন্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন। এটা পেকে গেছে, তাই না? হ্যাঁ, এই কালার দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ও এটা কালারও আছে না? হ্যাঁ। আর টোকা দিলে কি ভালো শব্দ হয় এটা পেকে গেলে? এর ভিতরে কি আছে কিনা সে বোঝা আছে। ও আচ্ছা আচ্ছা। যে নষ্ট আছে ওর মধ্যে ঢপঢপ করে উঠবে, নষ্ট হয়ে গেলে সেটা ঢপ ঢপ করবে, ঢপঢপ করে উঠবে। আর যেটা ভালো থাকবে সেটা টন টন করবে, তাই তো? বাহ, দারুণ। আসলে এই যে কালো জাতের তরমুজ, এটা পেকে গেলে তো আসলে সাধারণ দর্শক বুঝতে পারবে না। না, আপনারা যতটুকু বুঝতে পারবেন, সাধারণ দর্শক সেটা বুঝতে পারবেন না, কোনটা পাকা কোনটা কাঁচা। দেখা যাচ্ছে আমি ধরেন এই 4 বছর চাষ করছি, তাহলে আমি তো একটু হ্যাঁ, অভিজ্ঞতা সম্পন্ন আপনি, বুঝতে পারছি যে এটা কোনটা পেকে গেছে। ঠিক। আসলে তরমুজ চাষের জন্য কোন ধরনের মাটি ভালো হয়? এইটা দোআঁশ মাটি ভালো হয়। দোআঁশ মাটি? হ্যাঁ, অনেক জায়গায় দেখি যে বেলে মাটিতেও তরমুজ চাষ করা যায় ভালো। এই যে আমাদের এগুলো তো বেলে মাটি, এটা হচ্ছে বেলে দোআঁশ। বেলে দোআঁশ মাটিতে আসলে সকল ধরনের ফসল ভালো উৎপাদন হয়, কারণ এখানে বেলে দোআঁশ মাটিতে পানি জমে থাকে না। না না, যতই বৃষ্টি হোক না কেন পানি জমে থাকে না, যদি না বন্যা না হয়। পানি ধরে, হ্যাঁ, পানি আমাদের এই সমস্ত জমিতে পানি বাইতে থাকবে না, তবে লেবে চলে যাবে। ঠিক। এখানে পাইকারি কাস্টমার আসে? হ্যাঁ, এই গাড়ি নিতে নিয়ে যাচ্ছে এখন। ও, এই ক্ষেতের থেকেই নিয়ে যাবে। 1200 টাকা করে মন? না, আমাদের গাছ নষ্ট তো, ওইটা মনে হয় 950 টাকা করে দেবে এবার। 950 করে দেবে না? ও আচ্ছা। ভালোগুলোর দাম বেশি। আসলে আমাদের দেশে সকল ধরনের ফল ফলাদি এবং সবজি চাষ করা যায়। এই যে
দেখুন কত সুন্দর তরমুজ। এই কাকুরা কিন্তু এই ধরনের তরমুজ এখন বাজারে বিক্রি করতেছেন। প্রতি কেজি তরমুজ বাজারে পাইকারি বিক্রি করতেছেন 40 টাকা করে। তো সে তুলনায় কিন্তু উনি যদি এই জমিতে 150-200 মণ তরমুজ উত্তোলন করেন এক সিজনে, তাহলে কি পরিমাণ দাম হবে আপনারা একটু অনুমান করুন। তো আসলে চাষ করলে দেখে শুনে বুঝে তারপর চাষ করতে হয়। সকল চাষেই কিন্তু লাভ আছে, আবার লোকসানও গুনতে হয়। যদি না চাষ সম্পর্কে আপনি ভালো ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি লোকসানে পড়বেন। তাই চাষ করতে গেলে অবশ্যই জেনে বুঝে তারপরে চাষ করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।